হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি যাচ্ছি, আমাদের টিমটা কোথায় আছে আমি সেটা এখন খুঁজতে যাচ্ছি। শুভর সাথে দেখা হয়েছে, শুভ দোকান যাচ্ছে আর আমার সাথে আজকে আমার ভাই এসেছে। যাই দেখি আমাদের টিমটা কি করছে, কোথায় আছে। আমার ভাই আর আমি এসেছি এই টিমটাকে খুঁজতে। এই তো আমাদের টিম। মিনাল, কি হলো ব্রাদার, কাঁদছিস কেন? রনি এখানে শুয়ে রনি আমার মুখটা দেখি। এখানে সুরজ, টিমটা তার মানে আজকে এখানে বসে আছে। আমিও বসে বললাম এখানে, সবাই বসে আছে গেম খেলছে। মনে হচ্ছে আমাকে একটু গেম খেলতে হবে আজকে, কারণ আমার র্যাঙ্ক অনেক নিচে নেমে গেছে। র্যাঙ্ক খেলে একটু র্যাঙ্কটা বাড়াতে হবে। পুকুর পাড়ে এলাম, কত সুন্দর হাওয়া দিচ্ছে। ওখান থেকে সবাইকে নিয়ে এলাম পুকুর পাড়ের দিকে। ওখানে প্রচুর গরম লাগছিল জায়গাটায়। রনি গেছে বাড়িতে, ওখানে আসবে। এখানে আমরাই বসে আছি আপাতত, দেখাচ্ছি কে কে আছে। কেলটু নয়, নাম সুরজ, সাকিনা। ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগছে। আজকে একটু বেশি হাওয়া দিচ্ছে। ওই তুই কোথায় যাচ্ছিস? করে দেখ, গাছের এতে দাঁড়িয়ে আছে, জায়গাটা ভালো লাগছে। বাবা কল্যাণ সিআইডির মতো এ করছে নাকি? যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে বলে না। বারে ভাইয়া সমস্যা খেলাচ্ছে তোকে। আজকে কেউ স্নান করেনি, সবাই এখনো পর্যন্ত ঘুরছে। মাসির, ওই সুরজ, তোর মাসির বাড়িতে যে কালী পুজো, তুই কখন যাবি তাহলে? মাসির কালী পুজো আজকে। মাসির কালী পুজো, হ্যাঁ বিকেলে। ফোনটা দিয়ে আয়। চল আমি যাব না ভাই। হ্যাঁ, সাথে সাথে যা। সুরজ, ফোনটা তোকে দেখে দিচ্ছে, যদি ব্যাঘাতটা না ঘটতো তোর নামে দোষ। রনি মনে হয় চেল্লালো ওপার থেকে। নীল একটা খুব সহজ সমাধান বার করেছে। ও ফোনের ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, দুটো আঙুল, এই আঙুলেও দিয়েছে আবার পায়ের আঙুলেও দিয়েছে। ও বলতে চাইছে যে ওর বাবা মা যদি বারণ করে যে একদম ফোন ঘাঁটবি না, ও পা দিয়ে ঘাঁটবে, হাত দিয়ে ঘাঁটবে না, পা দিয়ে ফোন ঘাঁটবে। মানে পায়ের আঙুলে ও ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, এটা মানা যায়? ক্যা হোগা ইস লড়কে কা। ওই যে আসছে, ওই যে পিছনে আরেকজন এসে গেছে, মিনাল। ওখানে আসছে রনি, ডাকতে ডাকতে আসছে। গরমে টক খেতে হবে। টকের ডাল খাবি দেখি খালি। গরম লাগবে না? ও রিয়াকশন দিচ্ছে দেখ খালি। ও সেই টেস্ট, সেই টেস্ট। আম খাচ্ছ? ওই হ্যাঁ, জামরুল গাছ চুরি করা হলো না। আর অনেকক্ষণ পাহারা দিচ্ছে। জামরুল গাছ দেখিস না তুই? সামলাতে পারেনি, হঠাৎ করে খেয়ে ফেলেছে। কিন্তু এই ঝালে কি পড়লো এগুলো? পাতা তেঁতুল বা টক রে। লোভ সামলাতে পারে না, খেয়ে ঝাল খেয়ে রিয়াকশন দেখো। কেমন লাগলো মিনাল? এদিকে ও লোভ সামলাতে পারে না, আম খেতে চালু করে দিয়েছে। একটু ঝাল নেই, এবার তোর রিয়াকশনটা দেখি। খুবই টক, ঝাল নিবি না লঙ্কা? নীল খাচ্ছে দেখো খালি, ও সব থেকে বেশি ঝাল খাচ্ছে। একটু কম নিয়েছে ঝাল। দারুণ টেস্ট, তাই তো? মিনাল লোভও সামলাতে পারছে না, ঝালও লেগেছে, মানে ও কোনোটাই সহ্য করবে না। একজন পুকুরে ঝাম মেরে দিয়েছে, আসছে, আর একজন বদল কল তুলছে। কি হলো রে? মেন পার্টে লেগেছে মনে হয়। কিছু ফুঁকে গেল নাকি পায়ে?
ওখানে রনি আসছে। আসছে ঘোড়ার গেল, বড় ঘোড়ার গেল, বড় ঘর গেল। লোকের গাছের আম দেখছে, দেখ কেমন, দেখ কেমন, দেখ রনি এই দেখ একটা খাওয়া হয়ে গেছে। বললাম না আমাদের বাড়িতে একবার জানা। কল্যাণের বহুত বড় লোভ লাগছে মনে হচ্ছে। ঝালই লাগে না একটু, কোনো ব্যাপারই নেই রে। ভাই আমাদের বাড়িতে একবার জানা, চলো খালি একটা জলের বোতল নিয়ে আসবি। ঠান্ডা ফ্রিজের জল নিয়ে আসবে। ও তো, ও বাবা তোর মা চলে এসেছে তো। ও যা আসুক না। ওরে শালা একটা জল আনতে যাবি, তাহলে আবার তোর লোক লাগবে। কি রে জল আনতে গেলে জল আনতে যাবি তাতে লোক। ঠান্ডা জল টিনাকে গিয়ে বলবি। টিনাকে বলবি একটা ছোট বোতলে ঠান্ডা জল দে একটু। আর আমাদের জটা বুড়ি আসছে। জটা বুড়ো, জটা বুড়ো, জটা বুড়ো। চুলগুলো দেখ না, কাটারও নাম করেন এই গরমে। চোরা ভাই। হ্যাঁ, এটাই আজকের মতো শেষ রিয়াকশন আম খাওয়ার। দাঁড়া একটু নিতে দে। অত ঝাল খাসনি রে। ও कैसा लगा? दर्द हुआ? थोड़ा सी भी दर्द नहीं हुआ? ওই জটা বুড়ো ওখানে, ওই যা লঙ্কাটাও উল্টে গেল। লঙ্কাটা এখানে উল্টে গেছে, আর কোনো সিন ওর বেঁচে নেই। মাটি হয়ে গেছে, মাটি হয়ে গেছে। জটা বুড়োগুলো দুজনে হয়ে গেছে এখানে। মিনাল আবার ফেস ওয়াশ নিয়ে এসেছে। ফেস ওয়াশ কিসের ফেস ওয়াশ এটা? জয় বাংলা। জয় বাংলা। ছোট বোতল আনতে বলেছে, ও 2 লিটারের জলের বোতল নিয়ে চলে এসেছে। ধরে আনতে বলেছি তুই বেঁধে ধরে নিয়ে এসেছে। হাওয়ায় উড়ে গেছে রে। টানাই ঠিক হয়েছে, দেখ নীল একাই 1/2 লিটার জল খেয়ে নিয়েছে। সারাদিনে 2 লিটার 4 লিটার খাওয়া দরকার, তার জায়গায় খাচ্ছি 1 লিটার, তাহলে কেন শরীরটা খারাপ হবে? আজকে যা খেয়েছিস 500 হয়ে গেছে এই মাত্র। দাঁড়া আবার খাবার পর খাবো জল, এখানেই হয়ে যাবে। সব সিন শেষ। শেষ মানে মিনাল কোথায় গেল বলতো? এই দেখ তুই কত খাচ্ছিস? ওই বেচারির জল চেষ্টা পেয়েছো। গরমে এই রোদে কিন্তু এখানটা ছাওয়া আছে, হাওয়াটা হেবি সুন্দর লাগছে। এই পাক দিস নি, লেগে যাবে চোখে ফোককে। হাওয়াটা ভালোই দিচ্ছে এখানে। বসে বসে এখানে প্রকৃতির হাওয়া খাওয়া হচ্ছে, আর এখানে খেলছে। ওই ভাই দেখ পড়ে যাবি, ওখানটা অনেকটা জল আছে। চন্ডালের হাড় পেয়েছে বলছে রনি। ভাই দেখ, হ্যাঁ এটাকে ছুঁয়ে দিয়েছে লাঠিটাকে, লাঠি নিয়ে বলছে চন্ডালের হাড়। আর এখানে আমার ভাই বাচ্চামি করছে, অর্ধেক পুরো জলে পা ডুবিয়ে, আর এখানে জল ঢোড়া কেন বলে অ্যানাগন্ডা, ওইটুকুনি জল পা ডুবিয়ে বসে আছে, আবার জল ঢোড়া। নাম নাম যেন আবার রাজার বেটা। দাদু আবার রেলের চাকরি করতো। ওর মামার বাড়ির দাদুর কোটি টাকার সম্পত্তি আছে। আর একজন আসছে ছুটে ছুটে। ঠান্ডা লেগে যাবে, পুকুরের এই জলটা অনেক ভারী। ছি নোংরা কোথা করে। রনিকে সবাই মিলে ওরা খাট করিয়েছে, রনি এখন বলের অপেক্ষা। আর ভেঙছি দেখাবি, আর রনি বলবি।
ব্যাস ব্যাস সুরজ তুই শেষ। রনিকে সবাই মিলে খাট করাচ্ছে। চিয়ান কাকুলো ওকে কাট করাচ্ছে। রনি তুই এই চ্যান কাকুলোর কাছে হার মেনে যাচ্ছিস। ছি শুভ, ওই শুভ ওখানে জাদু দেখাচ্ছে। এখান থেকে আমি বাড়ি যাচ্ছি এবার। নিজের গান শোনো তোমরা। কল্যাণ চান করে চলে এসেছে আর আমরা যাচ্ছি এখন স্নান করতে। আজকে আমাদের দেরি হয়ে গেছে অনেক। আজকে এখানে এরা যে গান গাইছে কাউকে শোনানোর মতো গান নয়। ভালো গানগুলো উল্টো পাল্টা গান মানে বার করে আর উল্টো পাল্টা গান গাইছে। আমার ভাই মনে আমাকে ডাকতে এসেছে। কিসের জন্য এসেছি তুমি? আবার দেখতে এসেছি। আমরা যাচ্ছি কি যাচ্ছি না বাড়িতে। টাটা, বিকেলে দেখা হবে। তুমি যাবে নাকি আমার সাথে? তাহলে টাটা, বিকালে দেখা হবে। গাইজ আমি ঘুম থেকে উঠে আজকে অনেক কাজ করেছি। আমাদের বাড়িতে গাছগুলোর জল দিলাম, তারপর জামা কাপড় কাচলাম, জল তুললাম, তারপর আমি এখন মাঠে যাচ্ছি। ওরা সবাই আগে থেকে মাঠে চলে গেছে। আর আগের দিন আমাদের ওই যে বাগানটার দিকে আমরা মাঠে যাই, সেখানে আমাদেরকে ভয় দেখিয়েছে। তো গল্পটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা দেখতে থাকো ভিডিওটা, ওদের কাছে গিয়ে দেখাচ্ছি। আমরা এখান থেকে বাগান দিয়ে সন্ধ্যা হয়ে গেছে, ঠিক আছে? আমরা 4 জন লাস্টে আছি। শ্রাবণী, আকাশ, স্বস্তিকা আর মৃণাল, সুরজ ওরা আগে চলে গেছে। হ্যাঁ, আমরা পিছনে আছি। তারপর নীল আর টিনা গেছে, ওদেরকে ভয় দেখিয়েছে। তারপর এবার আমরা গেছি এই কোণে, খালি গেছি। হ্যাঁ, কোনটা থেকে হি করে হেসে ছুটে পাইলে গেছে আকাশ। এবার আমি তার সাদা শাড়ি পরে, এই তো আগের দিনে বলছি। তারপর ওকে বলছি যে কে গেল রে এখান থেকে। আমি রনি আর রনি ছিলাম। আমি রনিকে বলছি, রনি কে গেল? রনি বলছে না রে, কেউ নয়। লাস্টে ওই শেওড়া গাছের গোড়ায় 4 জনে মিলে দাঁড়িয়ে আছে। রনি, সুরজ আর শ্রাবণী আর স্বস্তিকা। হ্যাঁ, কোনটাতে? শেওড়া গাছটার গোড়ায় দাঁড়িয়ে আছে। ওখান থেকে আর ভয় দেখাচ্ছে, গাছ ফাছ নড়াচ্ছে। রনিকে 10 বার বলছি, রনি ওখানে কি যাচ্ছে। রনি বলছে ধর কিছু না। গেছি। এবার আকাশ গাদার পিছনটা থেকে সাদা শাড়ি পরে, লাল পেরে শাড়ি, আবার শাড়িটার ওপরে আবার লাল রক্তর মতো আলতাগুলো লেগে আছে, ঠিক আছে? ওইখানে গেছি, গিয়ে আরো এরকম করে বেরোচ্ছে, মাথায় চাপা দিয়ে খুঁড়ে গিয়ে তারপর তো ওকে তো দেখতে পেয়ে গেছি। অত লম্বা তো শাড়িটা হবে না, আর বুকের কাছটাও ফাঁকা ছিল। দেখতে পেয়ে গেছি। আমি বলছি তুই আর একটু যদি হামাগুড়ি দিয়ে আসতিস, আমি তো হাঁটাদাক করে মরে যেতাম ওখানে। আর পিছন থেকে মৃণালরা সেই সময় ছুটে গেছে। ভাবো ওরা সবাই মিলে যদি ভয় দেখাতো কেমন হতো। ও লাল পেরে শাড়ি পরে, আমি দেখেছি ওকে লাল পেরে শাড়ি পরে আছে, আর জুতো ফুতো খুলে ফেলেছে। এইখান পর্যন্ত তুলে দিয়েছে প্যান্টটা, গিয়ে আর ওরকম ভয় দেখাচ্ছে। তারপরে গিয়ে কি জানি কাদের কাপড়। মৃণাল খুব শিগগিরই আমাদের সুখবর দেবে। যখন তখন আম খাচ্ছে। দেখাও দুপুরবেলা খেয়ে হয়নি, আবার চুরি করে এনেছে। ওই মাঠের মধ্যখানে একটা গাছ আছে, ওখান থেকে আবার খাচ্ছে। একাই খাচ্ছে, কোনো ব্যাপারই নয় ওর কাছে। একটা না, আমি খাবো না। মৃণালের মাথা খারাপ হয়ে গেছে। সোমনে দাদা করে রনিকে ডেকে যাচ্ছে, আর রনি সারা দিচ্ছে না। সোমনে ওর মাথা খারাপ হয়ে গেছে। এখানে গেম খেলে ও পাগলা হয়ে গেছে। আবার দাদা করছে রনিকে। রনি সারা দাও না, তোমাকে এত ভালোবেসে ডাকছে। রনি সারা দাও ওকে। চাচা বাড়ি আজকে অনেক সন্ধ্যা হয়ে গেছে। আপনার সেটা ভেঙে দেবে দাদা, ভূতে আপনার সেটা ভেঙে দেবে দাদা, পাইলে চলো। রনি ওঠ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।